বড় সুসংবাদ, বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জুন মাসে ২০০০ টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছেন। আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনার টাকা কবে আসবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করেছেন। যে সমস্ত উপভোক্তারা টাকা পায়নি তাদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন। তবে এবার কিন্তু অনেক উপভোক্তারা টাকা পাবে না। এবার টাকা পেতে গেলে করতে হবে একটি গুরুত্বপূর্ণ কাজ। সেই গুরুত্বপূর্ণ কাজটি কি, সেই কাজটি করতে হবে কিভাবে, সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন। তবে অনেক উপভোক্তা জানাচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২০০০ টাকার বদলে ১০০০ টাকায় ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। তাহলে বাকি আর ১০০০ টাকা কবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে? যেহেতু বিজেপি সরকার নির্বাচনী প্রচারে ঘোষণা করেছিলেন যে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এলে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের ডবল টাকা দেওয়া হবে, অর্থাৎ ২০০০ টাকা দেওয়া হবে। সে বিষয়ে মুখ্যমন্ত্রী আজ বিরাট বড় ঘোষণা করেছেন। তো বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা যারা পায়নি তাদের টাকা কবে দেবে, অর্থাৎ জুন মাসের কত তারিখে দেবে, এবং যারা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ১০০০ টাকা করে পেয়েছেন তাদেরকে বাকি আর ১০০০ টাকা কবে দেবে সেটাও কিন্তু জানাবো আজকের এই ভিডিওটিতে, এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বড় সুসংবাদ, বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা জুন মাসে ২০০০ টাকা। বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার জুন মাসের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি, ফলে বহু উপভোক্তা কিছুটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন সরকার ইতিমধ্যেই বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার আর্থিক সহায়তার পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করেছে। এই প্রকল্পগুলি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে অর্থাৎ রাজ্যে চালু রয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত খবর, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন এবং যাদের বয়স বর্তমানে ৬০ বছর পূর্ণ হয়েছে, তাদের অনেকেই এবার সরাসরি বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। অর্থাৎ যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন, কিন্তু গত এই ১ মাস ২ মাসে তাদের ৬০ বছর পূর্ণ হয়েছে, তাদের কিন্তু বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে বার্ধক্য ভাতা প্রকল্পে তাদের যুক্ত করা হয়েছে। যেহেতু ৬০ বছর হয়ে গেছে, তাই তাদের সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আনা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, যারা সরকারি অফিস, বিডিও বা এসডিও অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা দিয়েছিলেন, তাদের মধ্যে অনেকের ডকুমেন্টস এখনও ওয়েবসাইটে আপডেট হয়নি। খুব শীঘ্রই বাকি থাকা আবেদনপত্রগুলি যাচাই ও আপডেটের কাজ শুরু হয়ে যাবে। ফলে যাদের আবেদন দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে, তাদের স্ট্যাটাস আপডেট হলে খুব শীঘ্রই ভাতার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন আবেদনকারীদের জন্য সুখবর রয়েছে। খুব শীঘ্রই অনলাইন এবং অফলাইনের মাধ্যমে নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তাহলে কি আজ অথবা কাল থেকে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হবে? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। তবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকতেই হবে। ইতিমধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার কাজ শুরু সম্ভাবনা রয়েছে। জুন মাসের ১৫ তারিখের মধ্যেই সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। তবে এবার সবাই টাকা পাবে না। কাদের কাদের টাকা দেওয়া হবে আর কাদের দেওয়া হবে না, সেই বিষয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে।
তাই যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলেই জানা যাচ্ছে। অর্থাৎ যাদের এসআইআরে ফাইনাল লিস্টে নাম রয়েছে তারা এই সরকারি প্রকল্পের সুবিধাগুলি পাবেন। এছাড়াও বলা হয়েছে যে সমস্ত উপভোক্তারা আগে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেরই এখন স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে ভেরিফাইড। এই উপভোক্তাদের ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, উপযুক্ত ডকুমেন্টস দেখাতে হবে, তারপরেই সরকারি আধিকারিকরা অ্যাপ্রুভাল দিলেই টাকা পেতে শুরু করবে।